মুসলমান, ও মুসলমান, আপনি শুনেন, আপনি শুনেন, আপনাদেরকে বলে যায়, আপনাদের ভিতরে যদি আমার কথাগুলো না প্রবেশ করে, আমার কোনো শক্তি নাই যে আপনার ভিতরে গিয়ে আমার কথাগুলো প্রবেশ করাবো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম শোনো, যে বান্দাদেরকে আমি আদর করে বানাইলাম, আর রিজকু মাখতুমুন, যে রিজিক বন্টনকৃত, আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের মধ্যে চড়ায় যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা অগণিত রহমত রিজিক রেখেছেন, সুবহানাল্লাহ। এজন্য সব সময় অভাবের মধ্যে পড়লে চাইবো কার কাছে? আবার খুশিতে থাকলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা সব সময় চাইবো। সে আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম তুমি যতই অভাবে হও না কেন, অনেক অভাবী মানুষ আছে যাদের ঘরের মধ্যে খাবার নাই, অল্প খাবার পরে থাকে, দিন আনে দিন খায়, হায় হায় এত কষ্ট করে তাদের জীবিকা চালায়। ওই মানুষগুলো কি করে জানেন? আল্লাহ তাআলা বলেন যে গোলাম এত অভাবের মধ্যে পড়েও আমি আল্লাহর মসজিদে আইসা সেজদার মধ্যে লুটায়া আমি আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ ঘরের অবস্থা তুমি জানো, আজকে ঘরের মধ্যে খাবার নাই, পকেটে টাকা নাই, আপনি মানুষের দোকানে গিয়া কত রকমের খাবার খায়, কিন্তু আজকে টাকা না থাকার কারণে আজকে দোকানে বসতে পারি না, একটা ভালো খাবার কিনে খাইতে পারি না, আজকে আমার জামাটা দুর্বল, স্মৃতি পড়ে গেছে, জামার মধ্যে ময়লা। আল্লাহ আপনি তো সব দেখেন, ও আমার মালিক, ও আমার মালিক, আজকে আপনি এই অবস্থা দেখতেছেন। আপনার কাছে আমি চাই যে আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমাকে যেভাবে রাখতেছেন আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনার মসজিদে এসে আমি আপনার কাছে বলে গেলাম যে আমার মালিক আমি যতই অভাবে থাকি না কেন, যখন আজরাইল নিবে, যখন আমার রূহকে চিনায় নিবে, আজরাইল যখন ধরে আমাকে নিয়ে চলে যাবে, কবরের মধ্যে যখন একা একা শুয়ে থাকবো, যখন আমার স্ত্রী কান্না করবে, সন্তানেরা কান্না করবে, আমার আত্মীয় স্বজনরা কান্না করবে, তখন আমি একা একা শুয়ে থাকবো, তাদেরকে দেখবো, ডাকবো, তারা কিন্তু শুনতে পাবে না। ওই দিন মাওলা তখন কবরে রেখে বাঁশ বাগানের ঘরে জঙ্গলার ভিতরে আমাকে রেখে যখন সবাই ঘরের আশ্রয় নিয়ে নিবে, ঘরের মধ্যে আশ্রয় নিয়ে নিবে, যখন মালাক ফেরেশতারা আমাকে জবাব দিয়ে আমাকে নিতে আসবে, তখন আমার মালিক আপনাকে বলে দিলাম ওই দিন আমার জবাবটাকে, আমার প্রশ্নটাকে ওই দিন আমাকে সহজ করিয়া দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম শুনে রাখো, যারা দুনিয়ার জমিনে এইভাবে চাইবে, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাবে, জাহান্নামের ভয়ে যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, যারা মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করবে না, যারা রিজিকের অভাবের মধ্যে সর্বপ্রথম আল্লাহর কাছে চাইবে, আল্লাহ বলেন গোলাম তুমি শুনে রাখো, যেই বান্দার সর্বপ্রথম ভরসা হবে আমি আল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ওই বান্দার কোনোদিন অভাব আমি দিব না, সুবহানাল্লাহ। যদিও জমিন থেকে সে অভাবী অবস্থায়, কষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, আমি আল্লাহ বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে এই মানুষটাকে সর্বপ্রথম আমার আরশের ছায়াতলে ছায়া দান করব, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলা ওই দিন বলবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কত কষ্ট করেছো, আমার ইবাদত করার জন্য মাথায় চিরা টুপি দিয়া তুমি মসজিদে চলে আসছিলা, পাঞ্জাবি চিরা ময়লা পাঞ্জাবি নিয়ে তুমি মসজিদে চলে এসেছিলা, শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য। আজ আমি আর তোমাকে কষ্ট দেব না, আজকে আমি তোমাকে সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম, সুবহানাল্লাহ।